আজ আমি আপনাদের সাথে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি এখন বর্তমানে সবচাইতে আলোচিত রোগ। এই রোগটি সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে বেশি দেখা যায়। এটি একটি কীটপতঙ্গ বাহিত রোগ। মোরবিলি নামক ভাইরাস এ রোগের জন্য দায়ী। কীটপতঙ্গ হলো এ রোগের বাহক। একটু অসুস্থ গরু থেকে আহ, কীটপতঙ্গ আক্রমণ করে সে কীটপতঙ্গ অন্য একটা সুস্থ গরুর গায়ে আক্রমণ করলে বা কামড় দিলে সেই সুস্থ গরুটিও কিন্তু এ রোগে আক্রান্ত হতে পারে। এজন্য এখন মশা মাছির উপদ্রব অনেক বেশি। আপনাদের গরুকে অবশ্যই মশা মাছির উপদ্রব থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে এ রোগটি অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এ রোগের এখনো কোনো টিকা আবিষ্কৃত হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে এ রোগে আক্রান্ত হয় ইয়ং গরু। সাধারণত 1 বছর থেকে 2 বছর, 2.5 বছর এরকম বয়সী গরু বেশি আক্রান্ত হয়ে থাকে। এ রোগে আক্রান্ত গরুর লক্ষণ: গরুর গায়ে তীব্র জ্বর থাকে, প্রাণী ঘন ঘন নিঃশ্বাস নেয়, প্রাণী পেট ফেঁপে যায়, প্রাণীর গিরায় গিরায় অত্যাধিক ব্যথা থাকে, প্রাণী খুঁড়িয়ে হাঁটে, খাওয়া দাওয়ার প্রতি অরুচি থাকে ও দুর্বলতা ভাব দেখা যায়, নাক দিয়ে শ্লেষ্মা ঝরে। সংকর জাতের গরু মাটিতে শুয়ে থাকে বা ফ্রিজিয়ান জাতের গরু উঠতে পারে না, উঠলেও খুব কষ্ট করে ওঠে। ঘন ঘন কাশি হয়। উপরোক্ত অবস্থাগুলো আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে এটি ইপিমেরাল ফিভার হয়েছে। এজন্য আপনার যতটা তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, অথবা যদি অন্য কোনো টাইমে বা অনেক রাতে আপনারা এ ধরনের বা ডাক্তারের নিকট আপনারা শরণাপন্ন হতে পারছেন না, তাহলে আপনার প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে পারেন ও গরুকে গোসল করাতে হবে, গরুকে ঠান্ডা রাখতে হবে। এদিকে আপনাদের বিশেষ নজর রাখতে হবে, তাহলে আপনাদের গরুটা অনেকটা শঙ্কামুক্ত থাকবে। এ রোগে মৃত্যু হার খুবই কম, তবে নিউমোনিয়া হয়ে অনেক গরু মারা যেতেও দেখা যায়। এ রোগে অনেক সময় নিউমোনিয়া হয়ে থাকে। নিউমোনিয়া আক্রান্ত অবস্থায় গরু নিঃশ্বাস নিতে পারে না, জোরে জোরে নিঃশ্বাস নেয়। এতে গরু মৃত্যু হার সবচাইতে বেশি থাকে।